আমি যখন ইহগমন ত্যাগ করব, আপনারা আমাকে কখনোই মসজিদের মোল্লা এনে জানাজা পড়াবেন না। আমার গোত্রের আমার খাদেম আছে, আপনারা সবাই মিলে খাদেমে আমার জানাজা পড়বে, আপনারা আমার জানাজার অংশীদার হবে। মৃত্যুর আগেই আমি কিন্তু মাজার তৈরি করেছি, বুঝতে পারছেন আপনারা? আমি মাজার তৈরি করেছি, সেই মাজার আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আমি তো একবারই বলেছি বাবা, এই নামাজটা হলো দিল কলবে, যার দিল পরিষ্কার আছে, কলব পরিষ্কার আছে, তার নামাজটা পড়তে সহজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এইভাবে নামাজ পড়ছেন? আপনি কি বললেন? আপনি যে মানুষের মাথা নষ্ট করতেছেন, আপনি বললেন যে আপনার পীর কেবলা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব। আপনার পীর কেবলা নিজে জান্নাতে যাব গ্যারান্টি আছে? কিছু কিছু লোক আছে বাবারা, আপনি পীর পছন্দ করেন না। আপনার পছন্দের দরকার নেই। তো আমার কথা হচ্ছে, আমি পীরকে সম্মান করি, যারা হক্কানি পীর তাদেরকে অবশ্যই সম্মান করি, তারা সম্মানের প্রাপ্ত, মানে অবশ্যই প্রাপ্য। কিন্তু আপনাদের মতো ভণ্ড পীর যাদেরকে, তাদেরকে উচিত কি জানেন? পা থেকে মাথা পর্যন্ত ছেঁচা। আপনি যে বললেন, তাই আপনি যে বললেন আপনার এই যে পীর কেবলা জান্নাতে নিয়ে যাবো, আপনার পীর কেবলা যে জান্নাতে যাবো কি গ্যারান্টি পাইছেন? আপনি বলেন। পাগল হয়েছে মানে পাগল তো এগুলা, এখানে যত মুরিদান থাকবে সবই পাগল হইব। একটা জিনিস কি, হক্কানি যারা পীর তারা ঠিক আছে, যারা হকের কথা বলে তাদের মধ্যে এই ধরনের ইয়া নেই যে দিলে কলবে কলবে নামাজ পড়বো। তারা এইভাবে মাজার বানিয়ে দিয়ে জানে, কয় না বলে আমার মরার পরে মাজার বানাইছে। বাবারা মারা, আমি আপনাদেরকে ওসিয়ত করে যাচ্ছি, কথাটা মনোযোগ সহকারে শুনবেন। আমি যখন ইহগমন ত্যাগ করব, আপনারা আমাকে কখনোই মসজিদের মোল্লা এনে জানাজা পড়াবেন না। আমার গোত্রের আমার খাদেম আছে, আপনারা সবাই মিলে খাদেমে আমার জানাজা পড়বে, আপনারা আমার জানাজার অংশীদার হবেন। বাহিরের কোনো শরীয়তের লোক যেন এখানে না আসে। কথাটা কি বুঝাইতে পারছি বাবারা মারা? মূল কথাটা হলো, মৃত্যুর আগেই আমি কিন্তু মাজার তৈরি করেছি, বুঝতে পারছেন আপনারা? আমি মাজার তৈরি করেছি, সেই মাজার আপনাদের ভবিষ্যতে কাজে লাগবে। আর আমি এই মাজারে আজান দিই, নামাজ পড়ি, যখন আল্লাহ আমাকে ডাক দিবে তখন আমি ওই মাজারে শুয়ে পড়ব। আর এই মাজারই হবে আপনাদের একমাত্র অবলম্বন। বাবারা মারা, ভক্তিতে মুক্তি। পীরের কাছে এসে যত ভক্তি করবেন, যত ভক্তি দিবেন, ততই আপনাদের কি মিলবে মা? মুক্তি মিলবে। ভক্তিতে মুক্তি। তাই যত ঘন ঘন পীরের বাড়িতে যাতায়াত করবেন, ততই আপনাদের জন্য মঙ্গল। পীর মানেই হচ্ছে শিক্ষক, পীর হচ্ছে পথ প্রদর্শক। পীর আপনাদেরকে সেই পথেই দেখাবে যে পথে আপনারা জান্নাতে যেতে পারবেন। একজন পীরেই কেবলমাত্র পারে তার মুরিদানদেরকে জান্নাতে নিয়ে যেতে। যার পীর নাই, তার পীর কে বাবা মা? শয়তান। তার পীর হলো শয়তান। তাই পীরের হাত ধরবেন। আপনার আশেপাশে যারা আছে তারা গম্ভীর হয়ে গেছে, তাদেরকে বোঝাবেন পীরের বাড়িতে বেশি বেশি আসার জন্য। তারা তো বোঝে না এই মোল্লারা কি বলে, সেই কথা নিয়েই পড়ে আছে। এই যে মসজিদ নির্মাণটা করে, এখানে বিভিন্ন জনে টাকা দেয়। এখানে হারামের টাকা থাকে, সুদের টাকা থাকে, ঘুষের টাকা থাকে। তো এইসব টাকা দিয়া দেখেন একটা মহিলা ব্যবসাবৃত্তি করে সেই টাকাটা ওইখানে এনে মসজিদের কাজে লাগায়। তো বলেন ওরা এই ঘুষ সুদ এইটাই সেই টাকা দিয়ে তারা এটা তৈরি করে, আর আমাদের
ভক্তবৃন্দ যারা আছে তারাই নিজেদের পকেটের টাকা দিয়া এই মাজার তৈরি করে। কোনো ঘুষের টাকা নাই, কোনো হারামের টাকা নাই, কোনো খারাপ কিছু নাই, যার ফলে আচ্ছা বাবা, তাহলে আজকে আমি আসি, কালকে আপনার বউকে নিয়ে আসবো। ঠিক আছে মা, আসিস। পীরের বাড়িতে বেশি বেশি যাতায়াত করবি, যার ফলে পীরের বাড়িতে বেশি বেশি যাতায়াত করবেন, পীরের বাড়িতে বেশি বেশি দান করার চেষ্টা করবেন। এটা তো আপনাদেরই থাকবে, তাই না? অনেকেই বলে আমরা নাকি নামাজ পড়ি না। আমরা তো নামাজ পড়ি, আমরা নামাজ পড়ি দিল কলবে। 24 ঘন্টাই কিন্তু আমরা নামাজ পড়ি। ঠিক। ওরা পরে কয়েক তো 5 ওয়াক্ত, ঠিক না? ঠিক। বাবা নামাজ ছাড়া যাবে না, নামাজ ছাড়া যাবে না। নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, বুঝতে পারছেন? নামাজকে আঁকড়িয়ে ধরবেন, নামাজ যেন ছুটে না যায়, বুঝতে পারছেন বাবারা মারা? নামাজ সব সময় পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? নামাজকে ছাড়বেন না। বাবা, আমরা তো সবসময় নামাজ পড়ি। নামাজ যদি ছাইড়া দাও জান্নাতে যেতে পারবা না। নামাজেই মূল চাবিকাঠি, যেটা দিয়ে বাবারা জান্নাতে যাওয়া যাবে। তো আরেকটা কথা মনে পড়ে গেল, আমাদের এই চুলদাড়ি দেখে অনেকেরই চুলকানি বাইরা যায়। এটি কি বাবারা ঠিক না? আমরা সব সময় থাকি ধ্যানে মগ্ন, আল্লাহর দিদারের আশায়। এই চুলদাড়ির প্রতি কি আমাদের খেয়াল থাকে বাবারা মারা? চুল নিয়ে কেন আমাদের চুলকানি? আমি তো এটা বুঝে পাই না, বুঝতে পারছেন? তবে একটা কথা মনে রাখবেন, পীরের বাড়িতে যত বেশি বেশি যাতায়াত করবেন, পীরের সাথে মহব্বত বাড়াইবেন। একটা কথাই বলে না, কলবে কলবে মিল না হইলে, বুঝতে পারছেন? তাই কলবে কলবে মিল করতে হবে, বেশি বেশি আশেকান হইতে হবে, বুঝতে পারছি? যার দেখেন বাবারা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়বেন না। নামাজ 24 ঘন্টাই পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে? নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তবে একটা কথা আমি নিশ্চিত দিতে পারি, যদি আপনারা পীরের কাছে যান, পীরের সাথে সম্পর্ক রাখেন, একমাত্র আপনার পীরেই পারবে আপনাকে জান্নাতে নিয়ে যেতে। ঠিক। পীরেই হলো আপনার মুর্শিদ কেবলা, যে কেবলা জানেই পারে আপনাকে জান্নাতের পথ প্রসার করতে। আমার বাবা যান ইহগমন ত্যাগ করছেন, কিন্তু আমার সাথে কথা হয়, উনি কিন্তু বলছেন তোমরা নিশ্চিত থাকো, তোমাদের জন্য জান্নাত অনিবার্য। বুঝতে পারছেন আপনারা বাবারা মারা? হ্যাঁ, তাহলে কথাটি কি হলো? পীরের বাড়িতে যত বেশি যাতায়াত করবেন, পীরের সাথে যতই মহব্বত রাখবেন, ততই আপনার জন্য কি মঙ্গল। তবে একটা কথা, নামাজ ছাড়বেন না, নামাজ ছাড়া যাবে না। 24 ঘন্টায় আমার একটা প্রশ্ন ছিল। কিছু বলবে বাবা? জি জি। ওই যে আপনি যে বললেন যে 24 ঘন্টায় নামাজের মধ্যে থাকবো, তো অন্য কাজ করবো কখন? বাবা এই তো আসছো, আপনাকে দাওয়াত করে মনে হয় এনেছি। জি জি, এই যে আমার বন্ধু নিয়ে আসছে আমাদের। মাশাআল্লাহ বাবা, আমার আল্লাহ পাকের দিদার যদি পাইতে হয়, তাহলে তার সাথে দিদার করতে হইলে তার প্রতি 24 ঘন্টায় নামাজে মশগুল থাকতে হবে। নামাজ কি লোক দেখানো নামাজ পড়লে নামাজ হয়ে যাবে বাবা? নামাজ কিভাবে পড়তে হয় জানেন বাবা? নামাজ তো আমাদের নবী করিম দেখা দিয়েছে কিভাবে পড়তে হয় না হয়, আমরা তো ওই মসজিদে গিয়ে পশ্চিম দিকে তাকিয়ে 4টা ডুস মারলেন, নামাজ হয়ে গেল। এটি কি নামাজ বলে বাবা?
নামাজ পড়তে হয় কিভাবে? নামাজ পড়তে হয় দিল কলবে। বন্ধু আমরা অনেকদিন ধরে বলতেছে, এর আগে একবার আসছিলাম বাইরের থেকে শুনছিলাম, হ্যাঁ, জোহরের আজান চলতেছে, আপনি বয়ান করতেছেন, আসর আজানের সময় বয়ান করতেছেন, মাগরিবের সময় বয়ান করতেছেন, কিন্তু নামাজ তো পড়তে দেখি নেই। বাজান, আমি একটা কথা বলি, এখানে কিন্তু কার কথা হচ্ছে? আল্লাহ ও আল্লাহর নবীর কথা হচ্ছে, তাদের সামনেই কিন্তু আমরা কথা বলছি, জি। এর ভিতরেই কিন্তু আমরা নামাজও পড়তেছি। এটা কিভাবে? আপনি তো কথাই বলতেছেন, শুধু তাদের মানে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলতেছেন, কিন্তু নামাজ তো এইভাবে মানে কেমনে পড়া হয়? আমি তো একবারই বলেছি বাবা, জি। এই নামাজটা হলো দিল কলবে। যার দিল পরিষ্কার আছে, কলব পরিষ্কার আছে, তার নামাজটা পড়তে সহজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এইভাবেই নামাজ পড়ছে? আহা, ওনারা হলো উচ্চ মোকামের লোক, ওনাদের সাথে কেন আমাদের তুলনা করেন বাবা? তাহলে এই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেরাজে গেছে, মেরাজে গিয়ে যে নামাজ নিয়ে আসছে 5 ওয়াক্ত, সেটা কিভাবে পড়তে বলছে ওই 5 ওয়াক্ত? বাজান শুনেন, আমাদের আমাদের যে তরিকতটা সেটা হলো মারিফত, এটা হলো খুব মানে গভীর। আপনাদের নবী কি আলাদা? না বাবা, এটা কোন ধরনের কথা ওই যে বলছেন? মারফত, আপনারা শুধু মারফত নিয়ে বলতেছেন, নবী কি শুধু মারফত নিয়ে থাকতেন? মারিফত তরিকত হাকিকত শরীয়ত, কথাটা বলছেন, আমরা কিন্তু সবটাই করি। কেন আমাদের কি, আমরা কি টাইট পোশাক পরছি? এটা কি শরীয়ত না বাবা? হ্যাঁ, তাহলে এই যে নামাজ যে কথা বলেন, আপনি নামাজের পক্ষে থাকেন, আপনি আবার অন্যদিকে যাচ্ছেন কেন? নামাজটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে পড়তে বলছে? উনি যে 5 ওয়াক্ত নামাজ, উনি কি শুধু দিল কলবে বসে বসে জিকির করে নামাজ পড়া হয়ে যায় এভাবে বলছে? আপনারা কি জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু লোক দেখানো নামাজই পড়তো, আর কোনো নামাজ পড়তো না? না না, সে অন্য নামাজ পড়তো, কিন্তু লোক দেখানো যে কোনটা বলতেছেন যায় না, কিন্তু সেই নামাজ তো পড়ছেন কিনা? আপনারা যে মসজিদে গিয়ে নামাজ পড়েন, সেই নামাজটা কি হয় বাবা? আপনি কিভাবে বুঝেন যে আপনারটা হয়? এই মসজিদ তো ঘুষের টাকা, নবী করিম সুদের সাল্লাল্লাহু টাকা। আলাইহি সাল্লাম যেভাবে বলছে ওইভাবেই তো পড়তে বলছে নাকি? হ্যাঁ, কেন এটা কি বলে নাই একাকিত্বে নামাজ পড়ো, একাকিত্বে সেটা তো আল্লাহকে রাতে ডাকো? তাহাজ্জুদের নামাজ পড়তে বলছে। রাত্রে কেন পড়তে হবে বাবা? সেটা নবী যেভাবে বলছে যে মধ্যরাতে তাহাজ্জুদ নামাজ একাকি পড়তে, আর আপনারা যেটা বলতেছেন মসজিদে জামাতের সহিত নামাজ পড়তে বলছে সবার জন্য ওয়াজিব, সেখানে জামাতের সাথে নামাজ পড়া। আপনারা কি দিল কলবে কোন জায়গায় আছে যে দিল কলবে নামাজি করতে? কোন বাবা, যে মসজিদ তৈরি করেছে ঘুষের টাকা, সুদের টাকা, হারামের টাকা দিয়ে, এই মসজিদে কিভাবে আমরা নামাজ আপনি পড়বো কিভাবে বাবা? বললেন যে আপনার সুদের টাকা? আপনার এই যে যত আশেকান আছে এরা যে সুদের ঘুষের টাকা দেয় না, এটা কি আমার যত আশেকান, আমার প্রায় 11,000-এর উপরে আশেকান মুরিদান আছে। হুম আমার বাবা ক্যাবলা জানের, হুম ওনার মুরিদ আছে প্রায় 51,000। হুম ওনারা সবাই আল্লাহ ভক্ত, ওনারা সবাই নবী ভক্ত, ওনারা সবাই পীর ভক্ত। যারা পীর ভক্ত তারা কখনো খারাপ কাজ করতে পারে না। পীর ভক্তরা খারাপ কাজ করে না? না। আচ্ছা দাঁড়ান, এই যে আপনার এখানে মেয়ে ছেলে একসাথে এসেই করে, এইটা কি জায়েজ আছে? এটা আমাদের বেলা জায়েজ আছে বাবা। আপনাদের জন্য আলাদা হাদিস তৈরি করছেন? আলাদা হাদিস না বাবা। তাইলে? বাবা আমি তর্কে জড়াইতে চাই না না, তর্ক করার জন্য না। আচ্ছা আপনি যে বললেন কিছুক্ষণ আগে যে আপনারা চুল দাড়ি বড় করে ফেলান, এই যে আপনি এত বড় চুল রাখছেন মেয়ে লোকের মতো, এটা কি ঠিক? চুলকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে রাখতে বলছে? এটা কি রাখতে কোথাও নিষেধ আছে বাবা? হ্যাঁ, নিষেধ অবশ্যই আছে। নবী পুরুষদেরকে পুরুষের বেশ নিয়ে রাখতে বলছে, নারীদেরকে নারীদের বেশ নিয়ে রাখতে বলছে। নবী পুরুষদেরকে বলছে যে একটা নির্দিষ্ট পরিমাণ চুল রাখতে, আর নারীদেরকে বলছে চুল ছাইড়া দিতে। আপনি তো নারীদের মধ্যে বাজান, আমি একটা কথা বলি, কথাটা হলো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহার ভিতরে যখন ধ্যানে মগ্ন ছিলেন, একাধারে অনেক বছর উনি ধ্যান করেছেন। জি, তখন কি 15 বছর ধ্যান করছে। তখন কি উনি চুলদারি ফেলেছিলেন? আচ্ছা, 15 বছর পরে যখন উনি বের হয়ে আসছিল সে হেরা গুহা থেকে, তখন কি ফালাই নেই? তখন একটা তখন। হ্যাঁ, তাহলে আপনারা কি তখন এখন কি কি নিষেধ ধ্যানে করেছে? আছেন? হ্যাঁ, আপনারা কি আমি এখন এখন হেরা গুহায় আছেন? আমি এখন ধ্যানে আছি। আপনাদের কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওইখান থেকে বাইরে বলছে যে এইভাবে থাকতে, চুলদারি বড় করে? আমি এখন ধ্যানে আছি। হ্যাঁ, আমি আল্লাহর আপনি দিদার কি হেরা গুহায় ধ্যানে আছেন? আমি, হ্যাঁ, আমার জন্য, আপনাদের কি ওইভাবে ধ্যান করতে বলছে? আমার জন্য এটা হেরা গুহা বাবা। না, আপনাদের কি এভাবে ধ্যান করতে বলছে? মোসও বড় করে রাখছেন, মোসার পানি খাইলে তো হারাম হয়ে যায়। আমাদের চুল দেখে কিছু কিছু লোক আছে চুলকানি বেড়ে যায়, এটা কেন বাবা? না, এটা আপনি চুল মেয়ে লোকের মতো চুল রাখছেন না, চুলকানি বাড়ে? আপনি মেয়ে লোকের সাথে, আমার কথাটা বুঝেন, আপনি যে এত বড় বড় চুল রাখছেন মেয়ে লোকের মতো, ঠিক আছে, এটা তো শুধু মেয়ে লোকের ইয়ার, এটা তো হারাম আপনার জন্য। পুরুষের একটা পুরুষ, এই শুনেন, আপনি শুনেন,
আপনি হাদিস কোরআন কিছু শিখছেন না আপনি শুধু কেবল মানুষের কাছে বয়ান দিয়ে যেতেছেন? অবশ্যই হ্যাঁ, বাবা, শুধু অবশ্যই। আমি তো আয়েশা শুনলাম কেবল পীরের কাছে যাও, পীরের কাছে যাও। পীর কি করব? বাবা শুনুন, আপনি যে বললেন আপনার কেবলা ইয়েতে জান্নাতে লয়ে যাবো, আপনি দাঁড়ান আমার প্রশ্নের সব জবাব দেন আগে। কিছু মনে করিস না দোস্ত, আগে আমি একটু শুনে আমার নিই। কথাটা একটু আমার please। প্রশ্নগুলো, আমার অনেক প্রশ্ন আপনি জমা রয়েছে, চুল কথা মহিলাদের শুনেন। সাথে তুলনা করছেন, আমার কথা আচ্ছা দাঁড়ান, শুনেন। এক মিনিট, please, আমার একটা কথা আপনি আমার শুনবেন। প্রশ্নের উত্তর আগে আপনি দেন। আপনি যে এই যে এখানে এত মুরিদানের মাথা বিগড়িয়া দিতেছেন, আপনি আমার শুধু এটা প্রশ্নের উত্তর দেন। আপনার তো এখন হেরা গুহায় নাই, আছেন? তখন হেরা গুহা ছিল, তখন ছিল, এখন তো আপনি নাই। আমাদের জন্য নবী এটাই। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের জন্য আলাদা হাদিস তৈরি করছে? আমাদের জন্য এটাই হেরা গুহা। কোথায় আছে আপনার এই? আমরা এখান থেকে বসে- কোন হাদিসে পাইছেন যে আপনাদের জন্য এইভাবে হেরা গুহা তৈরি করে চুল দাড়ি আমি বড় করে তর্কে রাখবেন? জড়াতে চাই না। তা আপনি কেন তর্ক আপনি কি করবেন? তাহলে বললেন? আমাকে হাদিস দেখান। আপনি কি বললেন? আপনি যে মানুষের শুনেন মাথা বাবা, নষ্ট করতেছেন, আপনি বললেন যে আপনার পীর কেবলা আপনাদেরকে জান্নাতে নিয়ে যাব। আপনার পীর কেবলা নিজে জান্নাতে যাব, গ্যারান্টি আছে? কিছু কিছু লোক আছে এই বাবারা, দাঁড়ান, আপনি পীর পছন্দ করে না। আপনার পছন্দ তো কেন? তো আমার কথা হচ্ছে আমি পীরকে সম্মান করি। যারা হক্কানি পীর তাদেরকে অবশ্যই সম্মান করি, তারা সম্মানের প্রাপ্ত, মানে অবশ্যই প্রাপ্য। কিন্তু আপনাদের মতো ভণ্ড পীর যাদেরকে, তাদেরকে উচিত কি জানেন? পা থেকে মাথা পর্যন্ত ছেঁচা। আপনি এটা যে কি বললেন, কেমন কথা তাই বলেন? আপনি যে বললেন আপনার এই যে পীর কেবলা জান্নাতে নিয়ে যাবো, আপনার পীর কেবলা যে জান্নাতে যাবো কি গ্যারান্টি পাইছেন? আপনি বলেন, আপনি একটা জিনিস জানেন? কোথায় পাইছেন? আপনি একটা জিনিস কোনো জানেন? গায়েবী আসছে যে উনি বলছে বা হাদিস কোরআনের কথা বলছে উনি জান্নাতি? আপনি একটা আপনি কথা, কি আপনি কি এটা জানেন? আপনাকে একটা কথা শুনেন, উত্তর আমার দিই। প্রশ্নের আগে উত্তর দিয়ে তারপর আপনি কি করবেন। আপনি কি জানেন কাল হাশরের ময়দানে যত পীর আউলিয়া আছে, যত নবী রাসূল আছে, যত গাউস কুতুব আছে, সবাই আল্লাহর কাছে সেজদা দিয়ে কি করবে, কি বলবে? শুনছেন কখনো? এনাফসে না। ইয়া নাফসি ইয়া নাফসি, এই তো আপনি জানেন, তাহলে কিছুটা জানেন দেখা যায়। ইয়া নাফসি ইয়া নাফসি। আর কিন্তু আমাদের নবী, আমার পীর কেবলা আমাদের কখনো নবী কি করবে না। বলবে? আমাদের নবী কি বলবে? ইয়া উম্মতি ইয়া উম্মতি। যখন আল্লাহ পাক বলছে যত নবী রাসূল আছে, যত গাউস কুতুব পীর আউলিয়া যা আছে, সবার মধ্যে শুধুমাত্র কাকে? আমাদের নবীকে শুধু অনুমতি দেবে সুপারিশ করার। আপনার পীরকে সেখানে? আমার পীরও এই নবীরই একজন উত্তরসূরি। এই জন্য তো আপনার পিটান দরকার, এই জন্য তো আপনার পিটান দরকার। এই, রাখেন। ধ্বংস হয়ে যাবি। পাগল হয়ে গেছো। ধ্বংস হয়ে যাবি। এইসব পীর পিরিয়াদ এইগুলো ভাই আমার পাগল হয়েছে। এগুলা পাগল হয়েছে মানে পাগল তো এগুলা। এখানে যত মুরিদান থাকবে সবই পাগল হইব। এদের কথাবার্তা শুনলে সবই পাগল হইব। তুই পীরের সাথে তোর রিয়াদাস, ঠিক আছে? এই উল্টা পাল্টা কথা আর যেন না শুনি। ধর্ম নিয়ে বিকৃতি করে এরা, ভাজান ওরে তুমি এরা নিয়ে যাও। পকেট পূজা করে, ধর্মরে বিকৃতি করে। এই সব কারণে বিধর্মীরা এবং মুসলমানদেরকে ভাজান। ছোট করে দেখে। তুমি ওকে নিয়ে যাও এখান থেকে। কি কারণে দেবো? পীর, এটা বন্ড পীর। এই বন্ড পীরের কারণে বিধর্মীরা আমাদেরকে আঙ্গুল তুলে কথা বলে, ঠিক আছে? মুসলমানদেরকে হেও করে দেখে, ছোট করে দেখে। এই বন্ডদের জন্য ধ্বংস হয়ে যাবি। আবার ধ্বংস কি? ধ্বংস কি? এই আস্থানের জন্য আমি আর না দেখি এই সব। এরপরে যদি আমি দেখি, ঠিক আছে? আজকে তো একা আসছি, হাত পা ঘুরে করে একবার ই করে দিয়ে যাবো, ঠিক আছে? এই সব কিছু ঘুরে এখান থেকে বাঁকতে হবে, এই আস্থা নজর না রাখে। একটা জিনিস কি, হক্কানি যারা পীর তারা ঠিক আছে, যারা হকের কথা বলে তাদের মধ্যে এই ধরনের ইয়ে নেই যে দিলে কলবে কলবে নামাজ পড়বো। তারা এইভাবে মাজার বানিয়ে দিয়ে জানে, কয় না বলে আমার মরার পরে মাজার বানাইস। কোনো হক্কানি পীর বলতে পারবি যে বলে গেছে আমার মৃত্যুর পরে এখানে মাজার বানিয়ে রাখিস? হ্যাঁ? আর এই বন্ডরা নিজে মরার আগেই মাজার বানিয়ে রেখে দিছে।